আসসালামু আলাইকুম ফ্রেন্ড, চলে এসেছি আপনাদের কমেন্টের ভিডিও নিয়ে। ফ্রেন্ড, তোমরা অনেকেই অনেক রকম কমেন্ট করছো। আজ আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে এসেছি। বিশেষ করে যে সমস্ত কমেন্টগুলো বারবার করছো, আমি সেই বিষয়ে একটি ভিডিও বানিয়েছি। ফ্রেন্ড, তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা ড্রাগন গাছের মাটি কিভাবে তৈরি করব। অনেকেই কমেন্ট করছো যে দাদা ড্রাগন গাছ সরু হয়ে যাচ্ছে। অনেকেই কমেন্ট করছো যে কিভাবে পরিচর্যা করব। ফ্রেন্ড, এছাড়াও অনেকেই অনেক রকম কমেন্ট করছো, আমি ভিডিওর মাঝে সবই বলবো। ফ্রেন্ড, সর্বপ্রথম বলি, তোমরা যারা কমেন্ট করছো যে ড্রাগন গাছের মাটি কিভাবে তৈরি করব, কিভাবে তৈরি করলে ড্রাগন গাছ তাড়াতাড়ি বড় হবে বা ফুলজালি আসবে। ফ্রেন্ড, ড্রাগন গাছ সাধারণত বড় হয় ধীরে ধীরে। তাছাড়া ড্রাগন গাছে বছরের বর্ষার সময়টাই ফুল হয়, ঠান্ডার সময় কিন্তু ফুল হয় না। আর ঠান্ডার সময় বাড়ে কম, বর্ষার সময় গরমের সময় বাড়ে বেশি ড্রাগন গাছ। ঠান্ডার সময় একেবারে শীত ঘুমের মতো ঘুমিয়ে যায়। ফ্রেন্ড, তোমরা যারা নতুন ড্রাগন গাছ লাগাবে ভাবছো, তোমরা অনেকেই টেনশান করছো বা চিন্তা করছো যে কিভাবে পরিচর্যা করব, কিভাবে লাগাবো, কতটা মাটি লাগবে, কতটা সার কীটনাশক প্রয়োজন হবে। ফ্রেন্ড, তোমাদেরকে বলছি, কোনো টেনশান করার কারণ নেই। ড্রাগন গাছে কোনো রকম কীটনাশক বা রাসায়নিক সার কোনো কিছুই দেওয়ার দরকার নেই। তোমরা জাস্ট মাটি, অল্প কিছু পরিমাণে মাটি দিয়েই ড্রাগন গাছ বসিয়ে দাও, দেখবে এবছর বসালে সামনের বছর ফল আসবে। ফ্রেন্ড, ড্রাগন গাছ এমন একটি গাছ যেটা অল্প মাটিতেই দ্রুত বড় হয়। ফ্রেন্ড, এর জন্য কোনো টেনশান করার কারণ নেই। তোমরা 10 ইঞ্চি টবে অল্প কিছু পরিমাণে মাটি দাও। টব হোক বা 10 ইঞ্চি টবের পরিমাণে যে কোনো একটি পাত্রে অল্প কিছু পরিমাণে মাটি দিয়ে বসিয়ে দাও। আর গাছটা যেন থেয়ে থাকে, গাছটিতে একটি ধরা দেবে, দেখবে গাছটি দ্রুত বড় হবে। আর যদি ধরা না দাও তাহলে কিন্তু আস্তে আস্তে বাড়বে। ফ্রেন্ড, তোমরা অনেকেই বিভিন্ন রকম ভিডিও দেখে বিভ্রান্ত হয়ে পড়ো। আমিও প্রথম এমনটি বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। আমি যখন নতুন ড্রাগন গাছ লাগিয়েছিলাম তখন কিছুই বুঝতাম না, সবই ফোনে দেখতাম। আর ফোনে যখনই দেখতাম একজন এক রকম ভিডিও দেখাতো। এর থেকে আমিও বিভ্রান্ত হয়ে পড়তাম যে কোন ভিডিওটা সঠিক। ফ্রেন্ড, আসলে অনেক ইউটিউবার আছে যারা ভিডিও বানানোর জন্য বিভিন্ন রকম রাসায়নিক সার, কীটনাশক নিয়ে ভিডিও বানায়। ফ্রেন্ড, আমি চাই তোমাদের যেন কোনো প্রবলেম না হয় বা বিভিন্ন রকম ভিডিও দেখে বিভ্রান্ত হয়ে না পড়ো। ফ্রেন্ড, আমি বলছি কোনো অসুবিধা নেই। যদি সম্ভব হয় কিছু গোবর সার দিয়েও মাটিতে মিশিয়ে যখন গাছটি রোপণ করবে, তাছাড়া আর কিছুই দেওয়ার দরকার নেই। অনেকেই বলে কোকোপিট, হাড় গুঁড়ো, খোল জল, নিম খোল, অনেক রকমই বলে। ফ্রেন্ড, এসব কিছু দেওয়ার দরকার নেই। জাস্ট মাটি আর কিছু গোবর সার। আর যদি গোবর সার নাও দিতে পারো, দেওয়ার দরকার নেই, প্লেন মাটিতেই বসিয়ে দাও, দেখবে রোপণ করার কিছুদিন পরেই কুশি বার হবে, আস্তে আস্তে বড় হবে। ফ্রেন্ড, তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা আমার গাছটি সরু আর চিকন হয়ে যাচ্ছে, কোনো রকমেই গাছ মোটা হচ্ছে না। আর ফ্রেন্ড, যে সমস্ত গাছের ডাল চিকন বা সরু, সেই সমস্ত গাছে কিন্তু ফুল আসলেও জালি দাঁড়াবে না, কুড়িতেই জালি নষ্ট হয়ে যাবে, ফুল ঝরে যাবে। ফ্রেন্ড, তোমরা গাছকে সতেজ মোটা করার জন্য যখন গাছটি বড় হয়ে যাবে, ফুল আসার আগে তোমরা গাছের গোড়ায় গোবর সার ব্যবহার করবে। আর যদি সম্ভব হয় খোল জল ব্যবহার করবে। ফ্রেন্ড, তাহলে গাছ মোটা হবে। যখন কুশি বার হবে সেই সময়ও এগুলো দিলে ভালো হয়। দেখবে গাছটি মোটা হবে আর ফলের সাইজও হবে বড় বড়, জালিও নষ্ট হবে না। ফ্রেন্ড, তোমরা অনেকেই কাটিং চারা নেওয়ার জন্য কমেন্ট করছো, আমার ঠিকানা জানতে চেয়েছো। তো ফ্রেন্ড, আমার ঠিকানা পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বাদুড়িয়া থানার তেঘুরিয়া গ্রামে আমার বাড়ি। তোমরা যদি সম্ভব হয় তো আসো, চারা নিয়ে যাও। আমার সাবস্ক্রাইবারদের আমি ফ্রিতেই চারা দিচ্ছি, প্রত্যেক ভিডিওতেই আমি বলি। অনেকেই নিয়ে যাচ্ছে। আর যারা নতুন আজ ভিডিও দেখছো, তোমরাও যদি আসো তাহলে নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। ফ্রেন্ড, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ড্রাগন বিষয়ে কোনো প্রবলেম হলে তোমরা কমেন্ট করো, আমি কমেন্টে তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। আর এছাড়াও আমি
ড্রাগন বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও বানাই, তোমাদের কমেন্টের উপরে ভিডিওটি বেশি বানাই। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজ যেমন কিছু দেখলে, কিছু শিখতে পারলে, আমি পরবর্তীতে যখন ভিডিও বানাবো তখনও কিছু দেখতে পাবে, কিছু শিখতে পারবে। তাছাড়াও বিভিন্ন রকম ড্রাগন বিষয়ে প্রবলেম হতে পারে, তো আমার ভিডিও দেখলে তোমরা প্রবলেমগুলো সলভ করতে পারবে। ফ্রেন্ড, আজ এ পর্যন্তই। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।